এই এক বোকাচোদা আছে, টপিকস পাইলেই লাফাই পড়ে। মানে ফিডব্যাক না দিলে হবে না, চুপ থাকার চেষ্টা করছিলাম। ওরে বাবা, কোয়ালিটি 5% লোক। ভাবছিলাম না যে ভিডিও করব কাফি ভাইকে নিয়ে, তো কি করব, ভিডিও করতেই হলো। তো চলেন ভিডিওটা দেখি কাফি ভাই কি বলে আর কি করে। বোরকা পরা আপুকে একটা ফুলও দিলাম না, শাড়ি পরা আপুকে 7টা ফুল দিলাম। আচ্ছা সে যে সুন্দর, সুন্দর কিনা? এ ভাই কথা বলো না কেন? সে যে সুন্দর, এখানে কটা ফুল আছে? 5টা। সে সবকটা ফুল পায় কিনা? আরো বেশি পায়। আরেকটা মিলাই 6টা ফুল পায় কিনা? কিরে ভাই কত কষ্ট টাকা দেন? সবগুলো আপনার জন্য। আছে ফুল আরো আছে ভাইয়া, আছে ফুল আরো আছে ভাইয়া। ও আচ্ছা, তুই সামনে যে একটা মেয়ে দাঁড়ায় দিচ্ছে, তো ওই মেয়েটাকে একটা ফুল দেস না, আবার ওরে এই মেয়েটা যেমন তোর ফ্রেন্ডস, তো ওই মেয়েটা তোর ফ্রেন্ডস, তোর এই মেয়েটা তোর সঙ্গে বাজে না, তুই একটা ফুল দিতে পারস না কেন? ওই মেয়েটাকে দেখতে খারাপ না, দেখতে ভালো না? ওর চেহারাটা কি সুন্দর আর ওর চেহারা সুন্দর না? তো তোর সমস্যা তো হলো ওটাই, সুন্দর মায়ের তুই ফুল দেস। তোর মেলা তো উপভোগ করতে আসে বই, তো বই তো ও নিতে আসছে, তো তুই ওকে দেস না কেন? তুই একটা ফুল ওকে দেওয়ার মনে করস না? তোর তো উল্টা পাল্টা ভিডিও এই জন্য করতে হয় তোদেরকে নিয়ে, নাহলে ভিডিও করতে চাই না সত্যি। তারপরে তুই ওই মেয়েটার ফুল না দেওয়ার কি উজোরটা দেখাতে পারবি? দেখা তো দেখি। ওনার হাজবেন্ড ওনার সাথে আছে, হাজবেন্ড থাকা সত্ত্বে আমি তাকে ফুল গিফট করব? যা বলছে সব মিথ্যা কথা। কথাটা হইলো, ওর সাথে জামাই থাকুক বা হাজবেন্ড থাকুক বা বাতার থাকুক না বাপ মা থাকুক, তুই ওদেরকে যেহেতু ফুল দিছস, ওই মেয়েটা তুই ফুল দিতে পারতি, তুই ফুল দিতে কার পারত না? তাকে ফুল দেওয়া না দেওয়ার উজুয়াত খুঁজস। ও বাপ থাকুক, ভাই থাকুক বা জামাই থাকুক বা অন্য কিছু থাকুক, তো ফুল দেওয়া তোর উপভোগ করা উচিত ছিল। তুই তো ফুল দেওয়া সেই নাই বেটা। কি অবস্থা? এই যে বেটা, তুই একটা কাজ করলি, তোর মেলাতে আসে বই কেনার জন্য, তুই যে মেয়েটার হাত ধরে টানাটানি করতেছস, এর মাঝে কি বোঝা যায় তুই কি মাকে ব্যবসায়ী করস? আরে বেটা, তুই তো আগে বুঝবি যে তুই এইভাবে মেলাতে বই ব্যবসার মাঝে তুই এরকমটা করস, তা কেমনে তোর কাছে মেয়েরা আসবে? তোর কি লাগে? তোর বউ না তোর গার্লফ্রেন্ড না তোর অন্য কিছু? তুই এটা বুঝি না, তুই এটা কিরকম ভাবে ধরে রাখ। এই স্ক্রিনশটটা একটু বেশি বেশি কি, এই স্ক্রিনশটটাই শুধু দেখা যাচ্ছে যে আমি হাত ধরে আছি। তো এটা যদি এই পাশের ছবিটায় যাই, এই মানুষটাই কিন্তু হচ্ছে কি এই মানুষটা। তো এটা দ্বারা আমি এটা বলতে চাই যে তার সাথে আমার বন্ধুত্ব আপনার হচ্ছে গিয়া 6 বছর ধরে। ও আচ্ছা, বুঝতাম পারছি, ও তোর বন্ধু হয় বা তোর যে কোনো কিতে হয়, তো মেলার মধ্যে এবার টানাটানি করা ঠিক না, বুঝছস ভাই? তুই যে রে করস, তুই সিনিয়র পার্সন, তোকে নিয়ে ভাই বেশি কিছু বলতে পারি না। তাই বলতেছি যে ভিডিও এরকম ভাবে করা দরকার নাই। ওর ফোনে দেখলাম ছবি দেখাইতেছে, ও দেখাইতেছে, তো ও দেখাক রে ভাই, দেখানি তো একটা কারণ আছে, আর এইভাবে টানাটানি করা ঠিক না। তো বন্ধুরা, তো ওই ভিউ ব্যবসায়ীরা নতুন করে আবার দেখুন কি প্ল্যান করতেছে, তিনজন না কি বন্ধুরা, তো কি করতেছে, তো ভিডিওটা দেখে। বন্ধু, তিনজনই বন্ধু, তিন বন্ধু তিনজনকে সরি বলে ব্যাপারটাকে মিটমাট করে ফেলো। ভাই তোমরা যেটাই বলো না বলো, তো কাফি ভাইয়ের কি ওই মেয়েকে সরি বলতেই হবে। তোমরা যেটাই করো বা না করো, ওইটা মাথা বেসার না, তোমরা সবার মিলে সরি বলতে হবে। তোমরা তিনজন মিলে মিট আপ করো বা যেটা আপ করো, কোনো সমস্যা নাই, তোমরা বলে আবার সংশোধন করতে পারো। মলম লাগাই দেমু। সমকামিতার বিপক্ষে কথা বললাম আমি, সেই সমকামিতাকে আমি কেন সাপোর্ট করব ভাইয়া? ভাই বুঝলাম না, তুমি এবার আঙ্গাইন এ কি দেখাইলা, বুঝলাম না। তুমি যেই সমবেতন করো, বিপক্ষ কথা বলো না ভাই, বলো তোমার এটা বিষয় না, তুমি তাকে সরি বলতে হবে, ঠিক আছে? কে আপনি? তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।